দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মেজরটিলা বাজারে, যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু অভিযানে নেমেছেন এবং রমজান মাসে আমরা যেমনটা দেখি যে প্রায় প্রতিনিয়তই তারা এই ধরনের অভিযান পরিচালনা করছেন এবং সরকার নির্ধারিত মূল্যে যাতে সব ধরনের দ্রব্য মূল্য বিক্রি করা হয়, অর্থাৎ পণ্যের দাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং কেউ অতিরিক্ত মুনাফা করছেন কিনা, মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য বিক্রি করছেন কিনা, সেই সব বিষয় খতিয়ে দেখতেই কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান। এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ আগেই অভিযানটি শুরু হয়েছে এবং বেশ কয়েকটি দোকান ইতিমধ্যেই তারা কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং যেখানেই অনিয়ম পেয়েছেন, অনিয়মের অভিযোগ রয়েছে বা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছে বা মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গিয়েছে, সেইখানেই কিন্তু তারা তাদেরকে শাস্তির আওতায় এনেছেন এবং জরিমানা করেছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম মেজরটিলা বাজারের রিজিক মেগা শপ নামে একটি দোকানে, সেখানেও তারা কিন্তু একজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। এখানে বেশ কিছু অনিয়ম পেয়েছেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছিল এই দোকানটিতে। এছাড়াও কিন্তু অতিরিক্ত মুনাফা আদায়ের একটি অভিযোগ ছিল, যে অভিযোগটি প্রমাণিত হওয়ার কারণেই কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, তিনি কিছুক্ষণ আগে তাদেরকে জরিমানা করেছেন এবং এখনো তাদের এই অভিযানটি অব্যাহত আছে এবং পুরো রমজান মাস জুড়েই তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। আমরা দেখি যে প্রতিনিয়তই কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এরকম অভিযান পরিচালনা করে থাকে এবং গতকালকেও আপনাদেরকে একটু জানাতে চাই, সরকার 29টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কিন্তু তারা মূল্য বেঁধে দিয়েছে, অর্থাৎ সরকার একটি মূল্য নির্ধারণ করে দিয়েছে। দেশের অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় সেই সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হলেও সিলেটে কিন্তু এখনো সরকার নির্ধারিত সেই মূল্যে পণ্য বিক্রি হচ্ছে না এবং ব্যবসায়ীদের অনেকেই কিন্তু জানেনই না যে সরকার নির্ধারিত মূল্যটা কি, সেটা এখনো তারা জানেনই না। সেক্ষেত্রে তারা বলছেন যে এখনো তারা সিলেট সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া দামেই তারা পণ্য বিক্রি করছেন। দেখতে পাচ্ছি আমরা এখানে দর্শক বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ এখানে যে পণ্যগুলো দেখছেন তার বেশিরভাগই কিন্তু মেয়াদ উত্তীর্ণ, যার ফলে এই দোকানটিকে কিন্তু জরিমানা করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এটা 3 মাস প্রায় 24 জানুয়ারি না 3 মাস মেয়াদ শেষ। এই মাসে আমি কোনো কোম্পানি না পাতা কোনো যাদের কাছ থেকে তোমরা এগুলো ফিরে পাঠাও না কেন, অথবা এটা ব্যবস্থা করো না কেন, ব্যবস্থা করছেন সাথে মাপ কথা হয়েছে। এখন যে এইগুলি তারা যে স্পেশাল যে প্রতি কোম্পানি তোমাকে দিবে, ফেরত দিবে না, তুমি তো এগুলো এগুলির জন্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিকে সেটা ফেরত দিবে না। আপনি তো এগুলো মানুষকে বিষ খাওয়াচ্ছেন। দোকানে ফ্রিজ আছে না, ফ্রিজে কি না, ফ্রিজ কোথায় আপনার? ফ্রিজটা একটু দেখুন। এগুলো তো এক্সট্রা ফ্রিজে রাখছেন, ফ্রিজটা চালু, সবগুলো বাইরে নিয়ে যান, ফ্রিজ চালু। এখানে দোকানের ভেতরে যে ফ্রিজটি আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে এক্সপায়ার, অর্থাৎ যেগুলোর ডেট ছাড়া সব ধরনের সফট ড্রিঙ্কস, কোকা-কোলা, স্প্রাইট সহ সব ধরনের সফট ড্রিঙ্কস তারা কিন্তু এক্সপায়ার ডেট যেটি আছে সেই ডেটটি না থাকা সত্ত্বেও তারা সেই ফ্রিজে রেখেছেন এবং বিক্রি করে যাচ্ছেন এবং ফ্রিজটিও কিন্তু চালু রয়েছে। অর্থাৎ আপনার ফ্রিজে সকল পণ্য এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। আপনি বলেছেন যে মেয়াদ উত্তীর্ণ কোনো আলাদা কোম্পানিকে দেওয়ার জন্য, আপনি ফ্রিজে আপনার যতগুলা প্রোডাক্ট আছে ফ্রিজে সবগুলা প্রোডাক্টই মেয়াদ উত্তীর্ণ, সব মিলে তার মানে আমার মেয়াদ উত্তীর্ণ পণ্য কি কেউ ফ্রিজে সংরক্ষণ করে? আপনার প্রোডাক্ট
যে বলছেন, আপনি বলেন যে আপনার ফ্রিজে একটা প্রোডাক্ট মেয়াদ পূর্ণ নাই, প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। আপনি তো মানুষকে জিনিস বিক্রি করছেন, বীজ। যদি আমাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় আপনি যদি একটা পণ্য ফ্রিজের মধ্যে আপনি যদি একটা পণ্য মেয়াদ আছে এরকম রাখতেন, তাহলে বলা যেত আপনার ফ্রিজে একটা পণ্যও কি নাই, নাই মেয়াদের মধ্যে সব পণ্য আপনি মেয়াদ উত্তীর্ণ। একটা মালও নাই, এর মানে তো আমি বেচলাম না, নিয়ে আসা না। একটা মালও মেয়াদ নাই, একটা মালও মেয়াদ নাই, এগুলো মেয়াদ আছে। এখন আমার ফ্রিজটা আসলে বড় মেয়াদ 2024 ফ্রিজ চালা আছে, মেয়াদ 2024 কারণ রাখার বাদে ঠান্ডা মাল লাগে, ঠান্ডা বদলি কারেন্ট লাগাইয়া একটা পণ্য মেয়াদ আছে না, সবগুলো পণ্য মেয়াদ উত্তীর্ণ। সবগুলো পণ্য একটা পণ্য মেয়াদ আছে। 8/2 মেয়াদ শেষে আজকে হলো 15/3, তার মানে এখন থেকে মেয়াদ শেষে ফ্রিজের মধ্যে দিতে মালটা কিছু নাই, যা পেয়েছি সবই মেয়াদ উত্তীর্ণ। হ্যাঁ নিয়ে নেন, আপনি জরিমানা করেন, পুরো নিয়ে আসেন। একটু জায়গা দাও। এই আপনার বালতি বা বোল যা কিছু আনছো আইনে এখানে এগুলি ডিসপ্লে করে দেই। জি স্যার। আর ওই যে আমার ফ্রিজের নাই, অমুক ফ্রিজের নাই বলার সুযোগ নেই। কথা বলছি না, ঠিক আছে স্যার। আমি ভাবলাম এটা বিক্রি করে নাই, তাহলে এটা কি করে ফ্রিজের মধ্যে এখনো ঠান্ডা হয়েছে। এখানে অবাক করা বিষয় হচ্ছে ওনার ফ্রিজে একটা পণ্য মেয়াদ আছে এরকম নাই, সবগুলো পণ্যের মেয়াদ উত্তীর্ণ। ফ্রিজে কেন সংরক্ষিত? আরে স্যার, আমরা তো অনেক সময় ডেট দেখার সুযোগ পাই না, তো স্বল্প সময় নিয়ে সবাইকে লেখাপড়া জানে কাস্টমার অবশ্যই আর নাই, সবই মেয়াদ উত্তীর্ণ। এইটাও বের করে মানুষ মানে এমন ভাবে ধ্বংস হয়েছে। কোকা-কোলা আছে, যা আছে সব পণ্য দর্শক, রিজিক মেগা শপ নামে সিলেটের মেজর টিলা বাজারে একটি দোকানে কিছুক্ষণ আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা অভিযান চালিয়েছেন এবং যেখানে কিন্তু প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পণ্য তারা এখানে পেয়েছেন এবং সেই পণ্যগুলো এখানেই তারা ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করছেন, অর্থাৎ ব্যবহার অনুপযোগী করে দেওয়ার ব্যবস্থা করছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ সফট ড্রিঙ্কস যেগুলো আছে, কোকা-কোলা, স্প্রাইট সহ এবং বিভিন্ন ধরনের মশলা সবকিছুই কিন্তু একটারও মেয়াদ নেই। রিজিক মেগা শপ মেজর টিলার এই দোকানটিতে প্রত্যেকটি পণ্যই কিন্তু মেয়াদ উত্তীর্ণ। বেশ কিছুদিন আগে এগুলোর মেয়াদ চলে গিয়েছে, তারপরেও তারা ফ্রিজে সংরক্ষণ করে এই জিনিসপত্রগুলো বিক্রি করছিলেন এবং যেটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে তারা রীতিমতো আমাদেরকে বিষ খাওয়াচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তারা ব্যবস্থা নিয়েছেন, তাদেরকে জরিমানা করা হয়েছে এবং এই সকল যেসব মেয়াদ উত্তীর্ণ পণ্য রয়েছে তার সবগুলোই তারা এখনই উপস্থিত থেকে ধ্বংস করবেন এখানে। আমরা একটু কথা বলার চেষ্টা করব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে, ওনার কাছ থেকে আসলে চেষ্টা করব একটু আমরা কথা বলি। এই পণ্যগুলো সবগুলোই মেয়াদ উত্তীর্ণ, ওনাদের সব পণ্য মেয়াদ উত্তীর্ণ। এখানে ওনারা চেক করে আমরা ফ্রিজের বাইরে পেয়েছি কিছু মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ফ্রিজের মধ্যে যতগুলা পণ্য পেয়েছি সবগুলা পণ্যই মেয়াদ উত্তীর্ণ। একটা পণ্য মেয়াদ আছে এরকম আমরা ওনার ফ্রিজে পাইনি। সবই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরা চেক করে দেখেন, একটা পণ্যের এখানে মেয়াদ নাই এবং এই পণ্য উনি রেগুলার বিক্রি করছেন পাবলিককে। সেক্ষেত্রে ওনাদেরকে আইনের আওতায় আনা হবে? জি, আমরা ওনাদেরকে 5,000 টাকা জরিমানা করেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওনাদেরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে 5,000 টাকা জরিমানা করেছি। ধন্যবাদ।
দর্শক, কথা বলছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। আসলে যেমনটা জানাচ্ছিলেন যে প্রত্যেকটি পণ্যই কিন্তু বলতেছে এখানে মেয়াদ উত্তীর্ণ ছিল এবং সেই পণ্যগুলো মেজর টিলা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই পণ্যগুলো এখানে তারা নিজের হাতে সেই পণ্যগুলো ধ্বংস করছেন এবং ব্যবহার অনুপযোগী করে দিচ্ছেন। তারা কিন্তু এই সবগুলো পণ্যই ওকে উপর করে দিবা, যেটা শেষ করে এটা উপর করবা। আপনারা কি সবাই একটু আপনারা একটু তোমার হাত আড়াই করো, আপনারা একটু সামনে দেখেন, হাতটা নিচে দিন, হাত নিচে ওকে চাইরা আপনারা জান তো জানার প্রয়োজন নাই। এই প্রসেসটা হলো কোম্পানি নিয়ে আবার এটা চালু করবে, একটু তার যে মাল আমার তাকে লস করে দিলাম। দোকানদারকেও লস করবে না, কোম্পানি এটা পুরো দরকার। নাহলে কোম্পানি তুমি আমার মাল খাই আপনারা এদিকে সাথে সাথে শুনেন, আপনি কি ব্যবসা করেন না করেন? ব্যবসার লাভ আপনার আছে না নাই? দর্শক, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান থেকে সিলেটের মেজর টিলা এলাকা থেকে সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নিবেন্দু তালুকদার। এবং এখানে দেখতে পাচ্ছেন মেজর টিলা বাজারের একটি দোকানে কিন্তু তারা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করতে দেখেছেন এবং তৎক্ষণাৎ তাদেরকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যে আইন আছে সেই আইনে তাদেরকে জরিমানা করেছেন এবং মেয়াদ উত্তীর্ণ যেসব পণ্য আছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ধ্বংস করে দিচ্ছেন, অর্থাৎ ব্যবহার অনুপযোগী করে দিচ্ছেন। দর্শক, এই ছিল এখনকার মতো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।